দর্শক, আমরা এই মুহূর্তে আছি চকরিয়া উপজেলার সবচেয়ে একটি সুন্দর ইউনিয়ন, সুরাস্তুর মানিকপুর ইউনিয়ন। এবং এখানে প্রতি বছর মৌসুমে বেশ কিছু ফলন হয়, যেখানে শশা, মিষ্টি কুমড়া, তিত করলা থেকে শুরু করে নানান ধরনের চাষবাস হচ্ছে। যদিও বা এই যে পুরো খাগাড়া ইউনিয়ন একটি তামাক চাষের এরিয়া বলে এটি আসলে খুবই পরিচিত। যদিও বা এখন তামাক চাষের একেবারেই শেষ পর্যায়ে, এর পরবর্তী কিন্তু কৃষকরা নানান চাষে ব্যস্ত হয়ে গেছেন। এখন এখানে আছেন আমাদের সাথে আজকে কৃষক, স্থানীয় কৃষক আব্দুল মালেক ভাই। ওনাদের সাথে কথা বলবো। এই মৌসুমে আপনারা কি কি চাষ করেছেন এবারে? যেমন শশা করেছি, খড়ে করেছি, সাদা লাউ করেছি, এই যে ওখানে তিতকলা আছে, যেমন মাঝে মধ্যে আরো অন্যান্য কেজি এগুলো থাকে। আল্লাহ রহমতে যা আছে সকরি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে কতটুকু চাষ করেছেন আপনি? আমার 3.5 খানি। 3.5 খানি। এখানে আপনার সর্বোচ্চ পুঁজি কয় টাকা গিয়েছে? এটা তো লেখাপত্র নাই, আনুমানিক যাবে 60-70 মতো যাবে। 60-70 হাজার টাকা। এখান থেকে আপনি ফলন হওয়ার পরে, অর্থাৎ যদি ফলন হয়, যদি বা প্রাকৃতিক কোনো দুর্যোগের আশঙ্কা না থাকে, কেমন লাভের আশা করছেন আপনি? এত বেশি থাকবে না, তবে অর্ধেক আশা করি যদি রোগ থেকে যদি একটু মুক্ত থাকতে পারে। লেবার খরচা অনেক একটু কম না, মজুরি একটু বেশি, এই জন্য আশা করি অর্ধেক থাকবে। মানে অর্ধেক থাকবে যদি ভালো সুষ্ঠু মতো রাখে। রেট যেগুলো আছে এটাও যদি থাকে, আশা করি লাখখানিক টাকা থাকবে। এখন আপনি চাষ করেছেন মূলত মিষ্টি কুমড়া, শশা, এই মিষ্টি কুমড়া, এই জাইকদু, এই পোকামাকড়ের যে বিষয়টা, এটি যদি একটু বলতেন, ক্ষয়ক্ষতি কিরকম করছে আপনাদের? এই যে লাল গঙ্গনি যেটা আছে, এটা যদি এটার থেকে যদি বাঁচতে পারে তাহলে টাকার আশা করি। ওটাই যদি হঠাৎ করে যদি ব্যারামটা এসে যায়, ওই টাকাটা দূর কথা, আর লাভ আশাটা দূর কথা, আর তুলে আনতে পারবে না। যাই হোক, এটাই যদি ব্যারামটা এনে বেশিরভাগ এখান থেকে আসে, শশার মধ্যে বেশি আসে। যে মিষ্টি কুমড়া যেটা আছে, খড়ে যেটা আছে, যেমন জাইকদু যেটা আছে, ওটার মধ্যে এই তো হাই রোগ আসে না, এই শশার মধ্যে একটু বেশি রোগ আসে। আমরা চকরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় যখন একটি কৃষি সংবাদের জন্য যাই, সেখানে আমরা কৃষকের কাছ থেকে বিভিন্ন আপনাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা সেবাটা পাচ্ছেন কৃষি অফিসারের কাছ থেকে? কৃষি অফিসার মাঝে মধ্যে দেখাশোনা করলেও, এই যে যেমন তারাও আসে দেখে যায়, দেখার ক্ষেত্রে যাই, যেমন বিষগুলা আরা অনেক দোকান থেকে আনি বিষে ঠিক মতো যদি ব্যবহার করতে পারে তাহলে সুস্থ থাকে। যদি কোনো কারণ যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে অটোমেটিক এরকম মানে বাইরে যাই। এটার জন্য আমরা মানে ওটাই সবটা বুঝতে পারি না, এমন কিছু কি করলে, কি মারলে, কি ব্যবহার করলে এই রোগটা আবার ফিরে মানে মুক্ত করতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানকার স্থানীয় কৃষক মোহাম্মদ আব্দুল মালেক ভাইয়ের সাথে। তিনি আসলে জানাচ্ছিলেন তার অভিযোগের বিষয়টা। এতক্ষণ পর্যন্ত চকরিয়া এক্সপ্রেসের সাথে যারা ছিলেন, আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।